আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে অগ্নি সিস্টেম। এলিয়ট ওয়েভ প্রিন্সিপালে প্রাইজ অ্যাকশনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা অংশ হচ্ছে মোটিভ আর একটা অংশ হচ্ছে কারেক্টিভ। মোটিভ এবং কারেক্টিভ, এর বাইরে আর কিছু নাই। যে প্রাইজ অ্যাকশনটা আছে হয় মোটিভ হবে নয় কারেক্টিভ হবে। এখন আমরা অগ্নি সিস্টেমকে দেখতে পাচ্ছি যে 2020 সালে ফ্লোর প্রাইস আরোপ করার পর থেকে এ আপট্রেন্ডেই ছিল এবং আমরা দেখি যে রেড যে চ্যানেল আছে এই কারেক্টিভ চ্যানেলের ভিতরেই ছিল এই প্রাইজ অ্যাকশনটা। যেহেতু এই চ্যানেলের ভিতরে ছিল তাহলে এটা কারেক্টিভ। আরও বোঝা যায় যে এই প্রাইজ অ্যাকশনটা অত্যন্ত স্লো, চপি এবং প্রচুর ওভারল্যাপিং আছে, অনেক ওভারল্যাপিং আছে। মোটিভ যেটা আছে, মোটিভে ওভারল্যাপিং থাকে না, শুধু ওভারল্যাপিং থাকে না, কিন্তু কারেক্টিভে চপি হয়, ওভারল্যাপিং হয়, স্লো ইত্যাদি। তাহলে আমাদের এই আপট্রেন্ডটার নেচার হচ্ছে কারেক্টিভ, তাহলে সে মোটিভ না। তাহলে আমাদের এইটা হচ্ছে কারেক্টিভ। তাহলে মোটিভটা কোথায়, মেইন ট্রেন্ডটা কোথায়? মেইন ট্রেন্ডটা হচ্ছে এই ডাউন সাইডে। তো এখন কাছে ধীরে এখন আমরা দেখি যে চলাচলটা, যে এখানে দুইটা, এখানে এ বি সি একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে। একটা সাইকেল কমপ্লিট হওয়ার পরে দেন একটা এ বি সি, এই লালটাকে আমরা বলছি ইন্টারভেনিং ওয়েভ। দেন সেকেন্ড আরেকটা সাইকেল কমপ্লিট করেছে, সেটা হলো এ বি সি, অল থ্রি, সবগুলা তিনটা করে, প্রত্যেকটা সাইকেলে সাব ডিভিশন বা সাব ওয়েভ আছে তিনটা করে। সুতরাং এগুলো সব কারেক্টিভ। আপট্রেন্ডে যা আছে সব কারেক্টিভ। আপট্রেন্ড যেহেতু কারেক্টিভ, তাহলে মেইন ট্রেন্ড বা মোটিভ হচ্ছে ডাউন সাইডে। তাহলে কাছে ধীরে কোথায়, যেখান থেকে এই লাস্ট সাইকেলটা শুরু হলো সেখানে একটা সাপোর্ট থাকতে পারে। এখানে আপাতত এখানে একটা সাপোর্ট থাকতে পারে। এই সাপোর্টটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 22 টাকা বা 22 টাকা 50 পয়সা, অথবা 18 টাকা 70 পয়সা। 138.2% ফিবোনাসি লেভেলে একটা সাপোর্ট থাকতে পারে। 22 টাকা 50 পয়সা অথবা 138.2% ফিবোনাসি লেভেলে একটা সাপোর্ট থাকতে পারে, যেখানে আমরা একটা ট্রেডিং অপরচুনিটি পাইতে পারি। এই সাপোর্ট, এইটার অর্থ এই না যে এইটাই বটম। এই যে একটু আগে দেখালাম যে মেইন ট্রেন্ড বা মোটিভ, এইটার বটমটা এটা না। 138.2% ফিবোনাসি লেভেলে এখানে একটা আপ ডাউন করবে। কোনো একটা জায়গায় এসে মনে হবে বোথ বায়ার এবং সেলারের মনে হবে যে এই শেয়ারের এই দামটা অবহেলিত, অথবা এই শেয়ারটা অবহেলিত, অথবা এই দামটা অবহেলিত হিসাবে আছে। সেই জায়গায় একটা ছোটোখাটো ট্রেডিংয়ের অপরচুনিটি তৈরি হবে। সেই জায়গাটা কোথায়? অথবা
কাছে ধীরে সাপোর্ট আমরা সহজ সরলভাবে যেটা বুঝি যে কাছে ধীরে সাপোর্ট কোথায়, যে জায়গাতে এসে মনে হবে যে এটা মনে হয় অবমূল্যায়িত হয়ে আছে অথবা অবহেলিত আছে, সেই জায়গাটা হলো কাছে ধীরে 22 টাকা 58 অথবা 18 টাকা 70 পয়সা। আর ইন এনি কেস আমাদের যদি কোনো রকম হায়ার হাই করতে পারে সে ক্যান্ডেলস্টিক বিচারে আমরা দেখি যে এখানে একটা প্রাইস গ্যাপ আছে, এই প্রাইস গ্যাপের আগে যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের টপটা হচ্ছে 33 টাকা। ইন এনি কেস ইন এনি কন্ডিশন যে কোনো অবস্থাতে যদি 33 টাকার উপরে ক্লোজিং বেসিসে প্রাইস অ্যাকশন আসতে পারে তাহলে আমাদের এই আলোচনা বা অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।